আচ্ছা আমরা করি কি আছে গাড়িতে কারা হ্যালো ভালোবাসা পেতে গেলে কিছু থাকার প্রয়োজন হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজন মণ্ডল আবার এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আমার সঙ্গে আছে সাগরদা, আর আমরা যেখানে আছি এই মুহূর্তটা দেখতে পাচ্ছেন, এটা আমার এক প্রিয় দিদির বাড়িতে এবং আমার সাবস্ক্রাইবারও বটে। তার বাড়িতে আমি এসেছি আজকে একটা স্পেশাল ডে তার হাজব্যান্ডের এবং আমার দাদার তার আজকে বার্থডে। সেই বার্থডে উপলক্ষে আমি তার বাড়িতে এসেছি। এখানে এসে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এখন আমরা যাচ্ছি এখান থেকে সোজা মার্কেটে ঘুরতে যাচ্ছি। তো আমি আপনাদের সামনে এই সুন্দর ব্লগটি আমরা সবাই এখন ঘুরতে বেরোবো। তো তার একটা ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর সঙ্গে আছে এই যে দিদি। হ্যালো হ্যালো, দেখতেই পারছো, এটা হচ্ছে দুর্গাদি। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, বাড়িতে ডেকে আনার জন্য। আমি খুব খুশি হয়েছি। তো সবাই একটু সঙ্গে থাকো আর আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকো। দাদাও চলে এসছে, বার্থডে বয়, তার আজকে বার্থডে। সবাই একটু উইশ করে দেবেন। এখানে আছে সাগরদা, মামা। থ্যাংক ইউ। আমরা এখন বেরোচ্ছি প্রত্যেকেই। আমি সবসময় প্রত্যেকের ভালোবাসা এবং সম্মান রাখার চেষ্টা করি, অপরপক্ষকে যাতে খুশি রাখতে পারি সেই বিহেভিয়ারটাই রাখার চেষ্টা করি। আমি এই ফেসবুকে এসে অনেক ভালোবাসা পেয়েছি। আমি কাউকে অপমান করতে চাই না বা অপমানমূলক কথাবার্তা বলে তাকে এইটেজ করতে চাই না। এই প্ল্যাটফর্মটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই প্রত্যেকের সঙ্গেই। পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দুর্গাদির বাড়ি। জাস্ট দিদি আমাকে ইনভাইট করেছে, আমি তার বাড়িতে এসেছি যেহেতু দাদার আজকে স্পেশাল বার্থডে। এই জন্যই এখানে আসা, তাদের ভালোবাসায় আমি আসতে পেরেছি। তো সবাই সঙ্গে থাকো, আমরা এখন একটু বেরিয়েছি, কী করব সেটা দেখতে পাবে। ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে সবাইকেই। থ্যাংক ইউ। সঙ্গে থাকো। ভালোবাসা পেতে গেলে কিছু থাকার প্রয়োজন হয় না, শুধু আপনার একটা সুন্দর মন থাকলেই আপনি ভালোবাসা পাবেন। অজস্র ভালোবাসা, যেটা ভুলার নয়। কাউকে কিছু দিয়ে রেখে ভালোবাসা হয় না। এই প্ল্যাটফর্মে কাজ করুন, অনেক ভালোবাসার মানুষ পাবেন। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরা এখন উঠবো। কি আছে গাড়িতে কারা? হাই করো। বলো হাই বলো। ওইদিকে মুখ ঘুরিয়ে হাই। বাইরে প্রচন্ড গরম, এদিকে এক গাড়, এখানে হাওয়া আসছে না। এই এসির হাওয়া খেয়ে অভ্যাস হয়ে গিয়ে বাড়িতে গিয়ে কষ্ট হবে। এটা বাড়ানো যায়? হ্যাঁ, বাড়ানো। বেরিয়েছি আমরা আর উঠে গেছি, এদিক দিয়ে এখন চলবো। সাগরদা আসবে। হ্যাঁ, কি করছিস? দিল্লি রোড হয়ে দিবে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা এসেছি একটু আমার একটা প্রিয় দিদি ভাই দুর্গাদি, একটু যাচ্ছি বাজারে। অবশ্যই আমাদের পাশেই আছে আমাদের প্রিয় ভাই সৃজন মণ্ডল, অবশ্যই একটু পাশে থাকবে। আর এখানে মিটি দেবো ধান গবেষণা কেন্দ্র, রিসার্চ সেন্টার। এইটা আর রিসরা সেটা কোথায়? সেই রিসরা কৃষি ভবন। এখানে সবাই ভিডিও করে। আচ্ছা, আমরাও করি। আমরাও আছি। আমি কিছুদিন আগে মাঠ দিয়েছিলাম না, ওই মাঠের ভেতরটা দারুণ ছবি আসে, ওই ভিতরটা। তো গাইজ, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল, এক মাঠের মাঝখানে। ওরে বাবা, ও এখানে হচ্ছে ধান গবেষণা কেন্দ্রঘাট এবং তার চারপাশে একটা মাঠ। এখানে রিসার্চ সেন্টার আছে। এই যে ওরে বাবা, দেখাই ব্যাকগ্রাউন্ড। এই যে আমরা সবাই এখানে প্রেজেন্ট হয়ে গেছি। ফাঁকা মাঠ, চারপাশে মানুষের ঘোরাঘুরি, সুন্দর পরিবেশ। এখানে অবশ্য আমরা রিলস বানাবো, তো রিলস বানিয়ে আবার ফিরে আসছি নাকি। একদম পুরো ভিডিওর মাঝে আপনারা একটা শুটিং দেখতে পাচ্ছেন, যেটা দাদা এবং দিদি দুজনে মিলেই করছিল। খুব ভালো লেগেছে, সুন্দর করেছে। ভিডিওটা আপনারা দেখতে পাবেন, সঙ্গে থাকুন, পুরো ভিডিও এনজয় করুন।
আমরা ভিডিও বানিয়ে ফ্রি হলাম। বাবা কি গরম! এই যে বার্থডে বয়কে দিয়ে আজকে ভিডিও বিশাল বানিয়েছি, গরম, সে ঘেমে ভিডিওটা গেছি। আমি এডিট করে দেবো এবং আজকে এডিট করে দেবো, করে দিয়ে যাব। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমরা এখন ঘরের পথে যাচ্ছি। ঘরে যাবো তো? না, চন্দননগর। ও চন্দননগর স্ট্যান্ডের দিকে যাব, ওখানেও একটু ভালো জায়গা ভিডিও করার। তো চলুন চন্দননগর স্ট্যান্ড। একদম। চলো চলো চলো, টাটা টাটা। হাই, কোন দিকে? ওটা ওইদিকে। এইদিকে না? হ্যাঁ, স্টেশনটা পেরিয়ে গিয়ে কোথায়? আসো। এই যে এইখানে দেখো। কোনটা? এইটা ভালো লাগছে না, ইয়েলোর সাথে গ্রিনটা, ওইটা? নাকি ওই সাদাটা নেব? এটা ভালোই লাগছে। এটাও ভালো লাগছে এটাও। লোক বেশি আছে সেদিকে। লোক বেশি তো। এই উপরে একটা আছে। হ্যাঁ, নাম লেখা হবে কিছু? হ্যাঁ। যার বার্থডে সে। এই